অগ্নি কথাকে বলে, তুই ব্যাগের মধ্যে কি নিয়েছিস আমি দেখব। কথা বলে, ব্যাগ তো গোছানো হয়ে গেছে, আপনি কি দেখবেন? কিন্তু তাও অগ্নি জোর করে ব্যাগটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলে তখনই স্যাটেলাইট ফোনটা কথার পায়ের সামনে এসে পড়লে কথা স্যাটেলাইট ফোনটাকে খাটের নিচে পা দিয়ে সরিয়ে দেয়। এরপর কথা বলে, আপনার যা দেখার আপনি দেখুন, দেখা হয়ে গেলে ব্যাগটা গুছিয়ে রেখে দেবেন। তারপর অগ্নি ব্যাগ চেক করে কোনো কিছুই দেখতে পায় না। পরের দিন সকালবেলায় সবাই মিলে গুলবাহারে এসে পৌঁছয়। সেটা দেখে রিচার দলের লোক রিচাকে ফোন করে খবর দিলে রিচা সেই কথাটা জনাবকে বলে। জনাব বলে, তাহলে কথাকলিকে উঠিয়ে নি? রিচা বলে, কথাকে ওঠালে হবে না, ওর সব থেকে দুর্বল পয়েন্ট অগ্নিবকে তুলতে হবে। জনাব বলে, তাহলে অগ্নিবকেই তোলা হোক। এদিকে হোটেলে এসে অগ্নি ব্ল্যাক কফি অর্ডার করলে কথা বলে, আপনি এই বাদাম চাই খাবেন। এই নিয়ে তারা ঝামেলা করতে থাকে। তখনই অঙ্কিত গিয়ে কথাকে বুঝিয়ে বলে, আমরা তো ঘুরতে এসেছি, বিগ ব্রো যা বলছে তাই খাক, বাড়ি গিয়ে আমরা সবাই তোমার ডায়েট চার্ট ফলো করব। এসব কথার মধ্যে অঙ্কিত জুনিকে বলে, কথা আর বিগ ব্রো তো সবার জন্য কত কিছু করে, আমরা ওদের জন্য কিছু করতে পারি না? জুনি বলে, কি করা যায়? তখনই অঙ্কিতের মাথায় একটা প্ল্যান আসে আর প্রিয়া অর্ণাকেও এই প্ল্যানে যুক্ত করে নেয়। এরপর তারা সবাই মিলে কথা আর অগ্নিকে ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। তারপর অগ্নি দরজা খুলতে বললে অঙ্কিত বলে, তোরা একটু নিজেদের মধ্যে টাইম কাটা। এরপর কথা অগ্নিকে নিয়ে কল্পনা করতে থাকে। সেই মুহূর্তে স্যাটেলাইট ফোনটা বেজে উঠলে অগ্নি বলে, এই রিংটনটা তো আমার নয়, কার ফোন বাজছে? কথা বলে, ওদের নয় তো। তারপর রিংটন বন্ধ হয়ে গেলে অগ্নি রিসেপশনিস্টকে ফোন করে লক খুলে দিতে বললে রিসেপশনিস্ট বলে, দরজা লক করা, খোলা যাবে না। এই কথা শুনে অগ্নি কথার ওপর রাগারাগি করে আর বলে, আমি জানি না তুই এখানে কেন এসেছিস? কথা বলে, কেন এসেছি বলুন? অগ্নি বলে, গোয়েন্দাগিরি করতে এসেছিস? তখনই কথা আপন মনে বলে, ঠিকই বলেছেন, আমি এখানে গোয়েন্দাগিরি করতেই এসেছি, কিন্তু আপনার সুরক্ষার খাতিরে আমায় অনেক কিছু গোপন করতে হচ্ছে।